আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন? যেই দিন গান গাইছিল কাজা, সেই দিন সুরেতে দাও আজান, সুরেতে পর কোরআন, সুরেতে ওয়াজ কর ওয়াজিন। সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন? যেই দিন গান গাইছিল কাজা, সেই দিন। জীবনে শুনছেন ভাই আকাশ কাঁপতে? জীবনে শুনছেন ভাই জমিন নাচতে? এই জন্য ভাই কি সমস্ত আউল বাউল ফাউল তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে এমন কিছু কটূক্তি করছে, যেগুলি ভাই একজনে মুসলমান শোনার পরে তার শরীরের রুম্বা দাঁড়াইয়া যায়। এই জন্য ভাই আসেন, বসেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হইল শুক্রবারে নামাজ আদায় করা। আল্লাহর হুকুম কিভাবে পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা কিভাবে চলব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন দিছেন। এই কোরআন দেওয়ার পরে বলতেছেন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা এই কোরআনের উপর চলো। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাইবা, আখেরাতেও শান্তি পাইবা। কারণ আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ। আল্লাহ তুমি কেমন আল্লাহ? একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে কো দেখে না গুরে কো দেখে, পিয়া জিসকো চাহে তুয়া গান নাহি হাই। বন্ধুরে আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বান্দার কাছে নেই একটা অক্ষর, আর বান্দার আমল নামাই দেই 10টা নেকি। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একজন আল্লাহর আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, 114 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। কুরআন তো এটা এমন একটা কুরআন, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমার কোন উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 100 কইরা নেকি বান্দার আমল নামায় লেখা দেয়। শুধু বন্ধু, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই তোমাদের কাছ থেকে অল্প, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিতে চাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা তোমার আমল নামায় জুফরি বয়রা। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজে দাঁড়ায় যদি কোরআন পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া প্রতি অক্ষরে অক্ষরে 100 কইরা নেকি লেখা দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এ মুহাম্মদ নবী, আপনি আপনার উম্মতকে গিয়া বলেন, আপনার উম্মত যদি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবটা যদি উযু সহকারে আপনার কোন উম্মত যদি এই কোরআনটা পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 25 কইরা নেকি লেখা দেয়। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই না, শুধু আরো বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান
যদি কোরআনের একটা অক্ষর উজু সারা পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 10টা কইরা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই কোরআন তো ভাই একটা দামি কোরআন, এই কোরআন তো একটা সম্মানী কোরআন, এই কোরআন তো ভাই একটি বাড়ি কোরআন। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন একজন আল্লাহর আল্লাহ, যে আমি আল্লাহ নেই অল্প, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিতে চাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় এই হইল জুফরি বইরা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান হিসেবে ভাই আমার জন্য প্রয়োজন হইল আমার সন্তানকে কুরআন শিখানো, আমার ছেলেকে কুরআন শিখানো। কারণ কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তির সন্তানটা কুরআন পড়তে পারে না, যে মুসলমান কুরআন জানে না, যে মুসলমান কুরআন পড়তে পারে না, তার ঘরটা হইল একটা সাপ জন্তুর ঘরের মতো। মেরে মুহতারাম দুস্থ আর বুজুর্গ, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানাদিদেরকে সর্বপ্রথম প্রাথমিক কুরআন শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, হে গোটা পৃথিবীর মানুষ, তোমার সন্তানকে ইংরেজি শিখাইতে পারলা, তোমার সন্তানরে ইংরেজি গ্রামার শিখাইতে পারলা, তোমার সন্তানরে বাংলা শিখাইতে পারলা, তোমার সন্তানরে ব্যাংকের চাকরিজীবী বানাইতে পারলা, তোমার সন্তানরে সরকারি চাকরিজীবী বানাইতে পারলা। হে আমার দুনিয়ার বান্দা, তোমার সন্তানটা যদি আজকে কোরআন পড়তে পারতো, নামাজের সময় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনটা সে পড়তে পারতো, তোমার সন্তান র‍্যাপ হইবে ইসলাম বলে, সে হোক, সমস্যা নাই, ইসলাম বলে। আপনার সন্তান ডাক্তার হবে, ডাক্তার হোক, সমস্যা নাই, ইসলাম বলে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, হোক, ইসলাম তো ভাই বাধা দেয় নাই, ইসলাম বলে। আপনার সন্তান স্কুলে পড়তে চায়, আপনার সন্তানকে স্কুলে পড়ান, ইসলাম বলে। আপনার সন্তান ভার্সিটিতে পড়তে চায়, আপনার সন্তানকে আপনি ভার্সিটিতে পড়ান। কিন্তু বন্ধু, আপনার নিকট একটা আবেদন, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনটা শিখান, তারপর স্কুলে দেন। সর্বপ্রথম কোরআন শিখান, তারপর প্রাইমারিতে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে অভিভাবকের দল, তোমরা কে কোথায় আসো? তোমরা এইদিকে আসো। তোমরা কি তোমাদের সন্তানগুলিকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিছিলা কি দিছিলাম? তখন অভিভাবকগুলি বলবে, আল্লাহ, আমার সন্তানকে কোরআন শিখানির সময় পাইছিলাম না। তখন আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, বন্ধুরে আমার আল্লাহ বলবে, হে গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান যদি গোটা পৃথিবীর সমস্ত কিতাব পড়ে, তার আমল নামায় একটা নেকি দেওয়া হবে, একটা নেকি তার আমল নামায় লেখা দেওয়া হবে। কোন কিতাবের মধ্যে নাই, কোন কিতাব বলতে পারবে না। কোন ব্যক্তি যদি ইংরেজির একটা পৃষ্ঠা পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইংরেজির প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লেখা দিবে। এমন কোন কথা কিতাবে নাই, কোন কিতাবের মধ্যে এমন কোন কথা নাই যে কিতাবওয়ালা বলবে যে আমার একটা বাংলা বইয়ের একটা অক্ষর পড়ার কারণে তোমার আমল নামায় 10টা করে নেকি লেখা দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ তো বন্ধু এমন একজন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা,
তোমরা যদি কোরআনটা পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টা কয়রা নেকি লেখা দেব। এই জন্য ভাই, মা বোনদের জন্য প্রয়োজন হইল প্রতিদিন আপনি রান্না করার আগে সূরাতুল ইয়াসিনটা পাঠ করে রান্না করে দাও। কারণ কিতাবের মধ্যে আসছে যে ঘরটার মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, সকালবেলা কোরআন তেলাওয়াত হবে, আবার রাত্রের বেলাও 5-10 মিনিট কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটার মধ্যে বরকত দান করবেন। আমাদের আধুনিক সিস্টেম তো, আমাদের যুগ এমন হয়ে গেছে যে আমাদের ঘরের মধ্যে টিভিটা না চাললে ফেরের বাড়তি হজম হইতো না। এই জন্য ভাই, স্টার জলসা এগুলি তাকে বন্ধ করে। আপনার তো মরা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কিতাবের মধ্যে আসছে যে ঘরের মধ্যে নাটক দেখা হয়, যে ঘরের মধ্যে গান বাজনা বাজানো হয়, যে ঘরের মধ্যে উলঙ্গ ছবি দেখা হয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন না, বরং এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দান করবেন। এবং সবসময় ওই ঘরটার মধ্যে সর্বদাই অভাবে লাগিয়ে থাকে। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল প্রতিদিন সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠব, নামাজটা আদায় করার পরে আমরা সূরাতুল ইয়াসিনটা পাঠ করব। কিতাবের মধ্যে আসছে কোন মুসলমানের সন্তান যদি প্রতিদিন সকালে সূরাতুল ইয়াসিন নামক যে সূরাটা আছে, কোন ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সমস্ত সদস্যদেরকে হ্যাঁ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই জন্য ভাই, আজকে আমাদের ঘরের যে হুজুর শান্তি নাই, শান্তিটা আইব কোন সময়? আপনি ঘরের মধ্যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় গান বাজায়, আবার শান্তি চিন্তা করতেছেন। এই জন্য কিতাবে আসছে ওই ঘরের মধ্যে রহমত নাজিল হইতো না, শান্তি বর্ষণ হইতো না। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরং গজব আইব, যে ঘরের মধ্যে নাটক সিনেমা দেখা হয়। এই জন্য আমাদের প্রয়োজন হইল জাহান্নামের দিকে তাকায়া আল্লাহর হুকুমগুলি মাইনা এই গান বাজনা এগুলি থেকে বিরত থাকা। আল্লাহর একটা কোরআন, আমি ইচ্ছা করলে ভাই প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত শুনতে পারি, ইচ্ছা করলে ভাই প্রতিদিন একটু ওয়াজ শুনতে পারি। এই জন্য ভাই, এই কোরআন তো এমন একটা দামি কোরআন, যে কোরআন তো আল্লাহ প্রথম আসমানকে দিতে চাইলেন। আসমানকে বলেন আল্লাহ, এই আসমান কোরআন নিবে কি নিবে না? তখন আসমান বলতেছে, আল্লাহ এই কোরআন তো দামি কোরআন, এই কোরআন তো ভারী কোরআন, আল্লাহ এই কোরআন তো দামি কোরআন, আল্লাহ এই কোরআনের বার আমি সহ্য করতে পারবো না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় মাখলুক জমিনকে, পাহাড়কে বললেন, পাহাড় কোরআন তোকে দিতে চাই, কোরআন নিবে কি নিবে না? তখন পাহাড় বলতেছে, আল্লাহ তোমারই কোরআন একটা দামি কোরআন, তোমারই কোরআন একটা ভারী কোরআন, এই কোরআনের আমানত আমি গ্রহণ করতে পারবো। তখন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় মাখলুক জমিনকে বললেন, জমিন এই কোরআন এটা এমন একটা কোরআন, যে কোরআনের একটা অক্ষর নামাজে দাঁড়ায় পড়লে আল্লাহ প্রতি অক্ষরে 100 করে নেকি লেখা দেন। এই কোরআন তো এমন একটা দামি কোরআন, যে কোরআনের একটা অক্ষর উজুর সহকারে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 25টি করে নেকি লেখা দেন। এই কোরআন তো এমন একটা কোরআন, যে কোরআনের একটা অক্ষর উজু সারা কোনো ব্যক্তি পড়লে 10টা করে নেকি আল্লাহ লেখা দে। হে জমিন এই কোরআন নিবে? তখন বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সমস্ত মাখলুক ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কোরআনের বার আমি নিতে পারবো না। বন্ধুরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান
ইলমান জাহুলা। বন্ধুরে আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ কোরআন আসমানকে দিতে চান, আমার আল্লাহ কোরআন জমিনকে দিতে চান, আমার আল্লাহ কোরআন পাহাড়কে দিতে চান। কেউ এই কোরআনের পার নিতে চায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন রে ডাক দিয়ে বলেন, জমিন রে কোরআন নিবে কি নিবে না? জমিন বলতেছে, আল্লাহ আমি তো দুর্বল মানুষ, আল্লাহ জানি কোরআনের পার আল্লাহ আল্লাহ নেওয়ার মতো আল্লাহ আমার যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ কোরআন যেহেতু ইজ্জতলা কোরআন, যে কোরআনের একটা অক্ষর পড়ার কারণে 10টা করে নেকি লেখা দেওয়া হবে। কাজে আল্লাহ তোমাকে আমি রাজি সন্তুষ্ট করার জন্য এই কোরআন নিতে তৈয়ার আছি আল্লাহ। বন্ধুরে কোরআন তখন আমাকে আপনাকে আল্লাহ দিয়া দেয়। আর আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আমি আল্লাহ নবী বলি নাই যে আলিফ লাম মিম তিনটা মিলায় একটা অক্ষর, বরং আমি রসুল বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার কোন বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া পড়বে আলিফ লাম মিম, এইভাবে যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়বে, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় প্রতি অক্ষরে অক্ষরে 100 করে নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই কোরআনটা শিখেন, কোরআনটা একটা দামি কোরআন। এই যে আমরা ভাই যারা ফজরের পরে বসি, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে প্রত্যেকে পারি গুলি, কিন্তু যারা ভাই এই ফজরের নামাজের মধ্যে কম্বলের ভিতরে থাকে, তাদের কি অবস্থা হবে? এই জন্য কিতাবের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী আপনি যে বলেন যে যারা নামাজ পড়তো না, বেনামাজি, সুদ খাইবো, হ্যাঁ ঘুষ খাইবো, জিনা করব, কিস্তিতে টিহা লাগাইবো, এরা যে জাহান্নামটা দিব আল্লাহ, জাহান্নামটা কেমন? নবীজিরে জিজ্ঞাইতেছে সাহাবায়ে কেরাম। তখন আল্লাহর নবী বলতেছেন জাহান্নামের গভীরতাটা হলো এতটুকু যে উপর থেকে যদি একটা পাথর যদি এভাবে ছাড়ে, উপর থেকে যদি একটা পাথর ছাড়া হয়, আর এই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 70 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? কয় বছর সময় লাগবে? 70 বছর সময় লাগবে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে এই কিস্তি কুস্তি বাদ দেন, বাদ দিয়া আল্লাহর হুকুম পালন করেন। কারণ কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1 বছর যাবত শুধু জ্বালাইছি। এই জাহান্নামের আগুনকে 1 বছর জ্বালালেন কারণে জাহান্নামের আগুনটা লাল হইয়া যায়। যখন জাহান্নামের আগুনটা লাল হইয়া যায়, তখন আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জাহান্নামের আগুনকে আরো 1 বছর জ্বালাইলাম। জ্বালানির কারণে এই লাল আগুনটা সাদা বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1 বছর যখন এই জাহান্নামের আগুনকে জ্বালাই, তখন ওই জাহান্নামের আগুনটা সাদা থেকে কালোতে পরিণত হইয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর যাবত এই জাহান্নামের আগুনকে জ্বালানোর কারণে এই জাহান্নামের আগুনটা লাল থেকে কালো, লাল থেকে সাদা, সাদা থেকে কালো হইয়া গিয়াছে। হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই গল্প, আমি আল্লাহ যখন দিতে চাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার আমল নামাই যুক্তি বৈরা। এই জন্য বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন,
এ আমার উম্মতেরা রে, তোমরা তো নবী পাইবা না, পাইবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায়, আজরাইল আইসা আমার দরজার মধ্যে আয়া নক করে। নক করার পরে আমি আল্লাহর নবী, বিশ্ব নবী দরজাটা যখন খুলে, তখন আজরাইল আইসা আমারে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, তু জানের বাচ্চা নবী জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, আজরাইল তুমি কি কারণে আমার কাছে এসেছো? আজরাইল ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আল্লাহ যে কোরআনে একটা আয়াত নাজিল করছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের মৃত্যু হইয়া যাবে। কাজে আল্লাহর নবী গো, আমি আসছি আপনার রূহটা কবজ করার জন্য। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। তখন আজরাইল যে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হে আজরাইল, আমার রূহটা পরে কবজ করো, আগে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কিছু বুঝা পরামর্শ করে নাই। আল্লাহর নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আজরাইল আসছিল আল্লাহ আমার রূহটা কবজ করার জন্য। আল্লাহ, আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে। তখন আল্লাহ বলেন, বন্ধু, আপনি যদি আজীবন এই দুনিয়াতে থাকতে চান, তাহলে বন্ধু আপনি আজীবন থাকতে পারবেন। আর যদি বলেন না আপনি আমার কাছে চলে আসবেন, তাহলে তাও করতে পারেন। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। তখন আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 2,24,000 নবী আসছিল, সমস্ত নবীরা তো আল্লাহ তোমার দরবারে চলে গেছে। আল্লাহ, আমি ওই নশ্বর দুনিয়াতে আল্লাহ থাকতে চাই না। আল্লাহ গো, কিন্তু আপনার নিকট আমার একটা ভিক্ষুকের আরজি, আল্লাহ, আল্লাহ আমার এই গুনাহগার উম্মত, আল্লাহ গো, শয়তান তো আল্লাহ চ্যালেঞ্জ করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ, শয়তান তো চ্যালেঞ্জ করছে, আল্লাহ গো, আমার এই উম্মতকে আল্লাহ ডাইন দিকে আইসা, আয় আল্লাহ বাম দিকে আইসা, পিছনের দিক দিয়ে আইসা, আল্লাহ, আল্লাহ চতুর্দিক দিয়ে আইসা, আয় আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কিন্তু আল্লাহ আপনার নিকট একটা আরজি, আল্লাহ গো, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ আর তো কোনো নবী পাঠাইতেন না। আল্লাহ, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, এ আল্লাহ গো, আমি যদি রসুল চলে যাই, আমার উম্মতরা কিভাবে চলবে? আল্লাহ, আমার মৃত্যুর আগে আল্লাহ গো, আপনার নিকট কিছু দরখাস্ত আল্লাহ আপনি কবুল করেন। তারপর আল্লাহ আপনি আমার রুহটা নিয়ে যান। আল্লাহ, আমার কোনো আফসোস নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, আপনার কারণে তো আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। আপনার কারণে তো আল্লাহ আমি গোটা পৃথিবী বানাইলাম। আপনি আমার বন্ধু মানুষ, আপনার নামের সাথে আমার নামটা মিলায় রাখলাম। কারণ বন্ধু, আমি আল্লাহর নাম হলো আল্লাহ। বন্ধুরে আপনার নাম রাখলাম মোহাম্মদ। বন্ধু দেখেন, আমি আল্লাহর নাম লিখতে চাইলে বন্ধু 4টা অক্ষরের প্রয়োজন হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। কিন্তু বন্ধু আপনার নাম হইল মোহাম্মদ। বন্ধুরে মোহাম্মদ নাম লিখতে চাইলো বন্ধু 4টা অক্ষরের প্রয়োজন হয়, মিম হা মিম দাল মোহাম্মদ। বন্ধু আমি আপনারে কতটা ভালোবাসি দেখেন। বন্ধু আল্লাহর নাম লিখতে চাইলে 4 অক্ষর লাগে, আপনার নাম মোহাম্মদ দেখতে চাইলে বন্ধু 4 অক্ষর লাগে। বন্ধু আমি আল্লাহর নামের শুরুতে কোনো নুক্তা নাই। বন্ধু মোহাম্মদ আপনার নাম, আপনার নামের মধ্যে কোনো নুক্তা নাই। বন্ধুরা আপনারে মহব্বত করি বিদায় আপনাকে নিয়ে আমি একটা কালিমা বানাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু হইলো আমি আল্লাহর অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু হইলো এতটুকু আপনার অংশ। বন্ধু আপনি দেখেন, আমি আপনার সান্ত্বনা দেই বন্ধুরে, লা ইলাহা ইল্লাল্লাহ
আমার অংশটা লিখতে চাইলে বন্ধু 12 অক্ষরের প্রয়োজন হয়। বন্ধুরা আপনার অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুর এই অংশটা লিখতে চাইলেও 12 অক্ষরের প্রয়োজন হয়। বন্ধুরা আরো সান্ত্বনা দেয় বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই। বন্ধুরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই। বন্ধুরে আমি আপনার কারণে তো জমিনটা চ্যাপ্টা বানাইলাম, আপনার কারণে তো আমি আল্লাহ সূর্য ঠিক রাখলাম। আপনার গুণগান তো 1,24,000 নবী রসুল আইসা আপনার গুণগান করেছে। আজকে আপনার এই মৃত্যুর কান্তি লগ্নে আপনি আমার কাছে কি দাবি করেন? আপনি আমার কাছে যাই দাবি করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ গো আমার উম্মত আল্লাহ নামাজ পড়বে না, আল্লাহ আল্লাহ শয়তানের ধোঁকা বইরে, আল্লাহ আল্লাহ সুদ খাইবে, আল্লাহ শয়তানের ধোঁকা বইরে, আল্লাহ কিস্তিতে আল্লাহ টাকা উঠাইবে, আল্লাহ শয়তানের ধোঁকা বইরে, আল্লাহ জিনার কাজে আল্লাহ আসক্ত হয়ে যাবে। আল্লাহ গো আপনার নিকট একটা ফরিয়াদ, আল্লাহ আল্লাহ আমার উম্মত আল্লাহ আল্লাহ আপনি একসাথে ধ্বংস করবেন না, আল্লাহ আমার সাথে ওয়াদা দেন। বলতেছে মুহাম্মদ আপনার নামের বরকতে, আপনার নামের উসিলায় আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন আপনার উম্মতকে আমি একসাথে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। কি ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নিকট এইভাবে মঞ্জুর করাইছে। তাহলে ভাই আমি আপনি যে পরিমাণ গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক আগেই ধ্বংস করে দিত। কারণ দেশের মধ্যে যে অবিচার চলে, দেশের মধ্যে যে চুরি ডাকাতি চলে, দেশের মধ্যে বেনামাজির হার যে হারে বাড়তেছে, দেশের মধ্যে এই যে ইয়াবা গাঞ্জা যে পরিমাণ বাড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল যদি দোয়া না করতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কোন সময় ধ্বংস করে দিত। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা এলাকার যারা গণ্যমান্য আছি আমাদের জন্য ইমানে কিছু দায়িত্ব আছে। এই জন্য তো রসুল বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। আপনি এলাকাতে একটা কুমান দিলে আপনার কথাই মানুষ মানে। আপনি যদি এলাকাতে গণ্যমান্য ব্যক্তি হন তাহলে এই এলাকাতে যারা সুদকা, হ্যাঁ আপনার যারা গাঞ্জা খা, হ্যাঁ যারা ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করে, আপনার ইমানি দায়িত্ব হিসাবে হ্যাঁ একটা সদস্য সুরা গঠন করে এগুলির আপুষে যদি না আসে, যেভাবে যে আইনের ব্যবস্থা করলে তারা আপুষে আসবে, এই প্রত্যেকটা আইন করা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জন্য খরচ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তা রসুল বলতেছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম, হ্যাঁ আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। প্রত্যেকের দায়িত্বের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ হাসরের ময়দানে বলবে তুমি এত বিশাল বড় বিশাল বড় দরবার করতে পারছো, এলাকাতে গাঞ্জা বিক্রি হ, এলাকাতে মদ খা, তুমি এলাকার মধ্যে কিছু মানুষ নিয়ে একটা মিটিং কইরা এলাকাটা কিভাবে এই সমস্ত মুক্ত করা যায়, তুমি যদি এগুলির একটা উদ্যোগ নিতা আর হাসরের ময়দানে যদি বলতা যে আল্লাহ এই এলাকার মধ্যে মাদক হইতো, আল্লাহ আমরা কয়েকজন মিললে হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করে মাদকটা আল্লাহ বন্ধ করছি, আল্লাহ একটা ভালো কাজ তো করছি, উসিল্লা আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বলবে বান্দারে তোর কোনো ভালো আমল যদি থাকে আমি আল্লাহর কাছে আইসা পেশ কর, আল্লাহ আমি মসজিদের এই কাজটা করছিলাম, আল্লাহ আমার কোনো স্বার্থ ছিল না, আল্লাহ আপনার নাম তো রহমান, আপনার নাম তো সালাম, আপনার নাম তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফার আল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদাদুল লাতিফুল কাবীর আল হালিমুল আজিমুল গাফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদুল মাজিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিয়ুল মুগনিল মানি আদ-দাররুন নাফিন নূরুল হাদিল বাদি
আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সুবুর। আয় আল্লাহ, আপনি তো 99টা পদের মালিক। আল্লাহ, আপনার নাম তো সাত্তার। আল্লাহ, আপনার নাম তো সালাম। আল্লাহ, জানি যে পরিমাণ গুনাহ করছে আল্লাহ, আল্লাহ যদি আমল নামায় নাড়া দাও আল্লাহ, জান্নাতের আশা করা যায় না। আল্লাহ, আমি এই ভালো আমলটা করছিলাম আল্লাহ গো, এই ভালো আমলের ওসিলায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সলাতের উপরে, মুমিন সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, তুমি যার লাগিন এত পয়সা এত কিছু কামাই করতেছো, তুমি মরার পর তোমার নামে তোমার সন্তান 5টা টাকা মসজিদে দেওয়ার ক্ষেত্রে একটু হিসাব করে দান করবে। কাজেই এখনো তোমার সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলো। এই জন্য একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শুনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের সকলের বাড়ি। সুবহানাল্লাহ। কাজে ভাই, আসেন ভাই, আমরা জিওগ্রাফি বাদ, হিংসা এগুলি বাদ দিয়া কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা যায়, রসুলের আদর্শ অনুযায়ী চলা যায়, এগুলি শিখেন। মসজিদের ইমাম সাহেবের কাছে আপনার সূরাটি শিখতে পারেন। এখন যে হুজুর আমার একটু শিয়ার না সূরাটি, কিতাবের মধ্যে আসছে নামাজে দাঁড়ায়া কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে প্রতি ওয়াক্ত আল্লাহ তাআলা 100 করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আবার যদি কেউ উযু সহকারে পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আর কোন ব্যক্তি যদি উযু ছাড়া পড়ে তাহলে 10 টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এগুলি শিখেন। এগুলি শিখলে আপনি দাঁড়ায় দাঁড়ায় একবারের বদনামা কইতেছে। আপনি যদি কোন অমুকে নামিয়ে যাইব, আপনার কথা কেউ নামতো না। নামবো কেউ? আপনার আমার কথা এগুলি কোনো কাজ হইতো না। এই জন্য আপনার জান্নাতটা আগে সুজা করেন। আপনি যে জাহান্নামের কাতার মধ্যে নাম লেখা রাখছেন, আপনার কোনো খবর আছে? জাহান্নামের কাতার মধ্যে নামটা যেহেতু লেখানি হয়ে গেছে, জাহান্নামের কাতার থেকে জান্নাতের কাতারে ঢুকান, নালে তো হাসরের ময়দানে আল্লাহর নিকট কি জবাব দিবেন? কারণ মৃত্যুবরণ করার পরে আপনার সম্পদ একটিও কাজে আইতো। আর এই শুক্রবারে মসজিদে আমরা আসি, ইচ্ছা করলে আমরা প্রত্যেকে 5টি 10টি কি করি, দান করতে পারি। কারণ ভাই জীবনে কত পয়সা পাতি কত দিক দিয়ে নষ্ট করলাম না। দেখবেন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে দেখবেন লাখ লাখ টিয়া। কিতাবে আমি এক জায়গাতে একটা নিউজের মাধ্যমে পাইছি, এক লোকের 400 কোটি টাকা। কয়শো কোটি টাকা? একজন এমপির পিএসএ 400 কোটি টাকা। কয়শো কোটি টাকা? 400 কোটি টাকা। চিন্তা করছেন ভাই, একজন এমপির পিএসএ যদি 400 কোটি টাকা থাকে, ওই লোক যদি তার এলাকাতে জাকাত দিত কোটিতে 2.5 লাখ টাকা, তার এলাকার মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকতো? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো দুনিয়ার ব্যাংকে তো জমাইতে আছি, আখেরাতের ব্যাংকে যদি 5টি 10টি জমাই, দেখবেন আপনি 80 বছর হায়াত পাইলে দেখবেন 80 বছরে হিসাব করলে এই টাকাগুলি অনেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করতে পারি। আর এই এলাকার যেন আমরা
মাদক মুক্ত, গাঞ্জা মুক্ত, এবা মুক্ত আমরা যারা এলাকার যুবক সমাজ আছি, এই উদ্যোগ নিয়ে যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত পড়ে না কাবলা জমা